আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার জমি থেকে চারা তুলতেছি, কারণ আজকে আমার 6500 চারার অর্ডার আছে। সেই অর্ডারি চারাগুলো আমি জমি থেকে মারতেছি। আর আমি কীরকম জমি থেকে আপনাদেরকে চারা দিচ্ছি সেটা আজকে সরজমিনে দেখানোর জন্য আজকে আমি নিয়ে আসছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার পুরাতন জমি। এখান থেকে লতি তোলা শেষ হয়েছে আরও 2 মাস আগে, এবং এখান থেকে এখন আমি চারা উৎপাদন করছি, যেটা পুরাতন জমি। তাই যারা চারা নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাকে পুরাতন জমি থেকে চারা দেয়, এবং আপনাকে কি রকম চারা দেয় সেটাও আপনি একটু দেখে নেবেন। অবশ্যই আমরা আপনাদেরকে কি রকম চারা দিচ্ছি সেটা দেখাবো। এই যে দেখুন আমাদের চারার কোয়ালিটিগুলো, গোড়া কত মোটা মোটা চারা, সবই এ গ্রেডের চারা। এটাকে বলা হয় এ গ্রেডের চারা। তাই আপনারা যেখান থেকে চারা নেবেন অবশ্যই আপনারা বলবেন যে ভাই আমাদেরকে এ গ্রেডের চারাটা দেন। এ গ্রেডের চারাটা লাগানোর ফলে আপনার কি সুবিধা হবে, আপনি 40 থেকে 45 দিনের মাথায় আপনি ফলন চলে আসবে আপনার জমিতে, এবং আপনি 60 দিনের মাথায় আপনার জমি থেকে আপনি ফলন তুলতে পারবেন। আর এই যশোরের লতিরাজটার ফলন কেমন সে সম্পর্কে আপনাদেরকে বলি। এটা আমাদের 33 শতাংশে বিঘা। এটা বিঘায় 4500 পিস চারার প্রয়োজন হয়, এবং যদি আপনি 4500 পিস চারা 33 শতাংশ জমিতে লাগান, ইনশাল্লাহ 2 মাস পর থেকে আপনি প্রতি সপ্তাহে 8 মণ করে লতি তুলতে পারবেন, এবং এটা কন্টিনিউ করতে পারবেন 8 থেকে 9 মাস। তাহলে আপনি বুঝতে পারছেন যশোরের লতিরাজের ফলন কেমন। তাই যারা যশোরের লতিরাজটা চাষ করতে চাচ্ছেন অবশ্যই নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা চাষ করতে পারেন। আর এটা একবার চাষ করলে একটানা 8 থেকে 9 মাস আপনি লতি পাবেন। আর যারা এই যশোরের লতিরাজটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতি পিস চারা মাত্র 1.5 টাকা পিসে আমরা দিচ্ছি। আমরা অন্যের থেকে একটু কমে দিই, কারণ আমার নিজস্ব ক্ষেত এবং আমি নিজেই বিক্রি করি। এই জন্য আপনাদের কথা চিন্তা করে আমি মাত্র 1.5 টাকা পিসে চারা সরবরাহ করছি। তাই যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে ইনশাল্লাহ যেরকমটা দেখতে পাচ্ছেন আমাদের এখন ভিডিওতে, ইনশাল্লাহ আপনারাও এরকমই চারা পাবেন। আর যশোরের লতিরাজের তেমন কোনো রোগবালাই নেই। এটা শুধু একটা রোগ আছে, গোড়া পচা। যদি অতিরিক্ত ইউরিয়া সার অথবা ভিটামিন ব্যবহার করা হয় তাহলে গোড়া পচা রোগটা আসে। আর একটা আছে পাতার লালচে বর্ণ আসে, যেটা হচ্ছে লেদা পোকার আক্রমণ। এই দুইটা বাদে আর তেমন কোনো রোগ ব্যাধি নেই। তাই যে কেউ কোনো অভিজ্ঞতা ছাড়াই এই যশোরের লতিরাজটা এই বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো আবহাওয়ায় আপনি চাষ করতে পারবেন।